আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। উত্তরপ্রদেশের হাথরাস জেলার সিকান্দারাও তহসিলের রতিভানপুর মুঘলগুড়ি গ্রামে এক ধর্মীয় অনুষ্ঠানে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের সংখ্যা 116-তে দাঁড়িয়েছে। এছাড়াও 18 জন গুরুতর আহত হয়ে আলিগড়ে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে গতকাল লখনৌতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি আজ দুর্ঘটনাস্থলে যাচ্ছেন। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেকে 50,000 টাকা প্রদান করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেকে 50,000 টাকা আর্থিক সহায়তা দেবার কথা ঘোষণা করেছেন। এই ঘটনায় শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক। গতকাল সন্ধ্যায় লখনৌতে সাংবাদিকদের তিনি বলেন, রাজ্য সরকার এই ঘটনার গভীরে গিয়ে তদন্ত করে ষড়যন্ত্রকারীদের বের করবে ও দোষীদের যথাযথ শাস্তি দেওয়ার ব্যবস্থা নেবে। আগ্রার এডিজি এবং আলিগড়ের কমিশনারের নেতৃত্বে একটি তদন্ত দল গঠন করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে এই বিষয়ে 24 ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ভারতীয় বিচার ব্যবস্থায় নতুন ফৌজদারি আইন চালু হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। গতকাল আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে বিজেপি প্রদেশ রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য একথা জানান। তিনি বলেন, এই নতুন আইনের ফলে বিচার ব্যবস্থায় আরও গতি আসবে। একই সাথে মহিলাদের নিরাপত্তা আরও সুনিশ্চিত হবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য ও মিডিয়া ইনচার্জ সুনীত সরকার। সিপাহীজলা জেলার কমলাসাগর তারাপুর আন্তর্জাতিক সীমান্ত হাট পুনরায় চালু করার লক্ষ্যে গতকাল দুদেশের জেলা পর্যায়ের আধিকারিকদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। চলতি মাসের শেষ দিকে এই সীমান্ত হাটটি পুনরায় চালু হতে পারে। বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলাশাসক জেসমিন সুলতানা জানিয়েছেন, এই সীমান্ত হাটটি পুনরায় চালু করার আগে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি কিছু সংস্কার কাজ করা হবে। সংস্কার করা হবে আন্তর্জাতিক সীমান্তে থাকা তার কাটার বেড়ার কিছু স্থানও। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের নির্মাণ শাখার নতুন জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব নিয়েছেন অরুণ কুমার চৌধুরী। এনএফ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়, গতকাল তিনি কার্যভার গ্রহণ করেছেন। শ্রী চৌধুরী ইউপিএসসির 1988 ব্যাচের ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিস অফ ইঞ্জিনিয়ার্সের একজন আধিকারিক। সারা দেশে ছড়িয়ে থাকা ভারতীয় রেলের বিভিন্ন জোন এবং পিএসইউতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। এনএফ রেলওয়ের জেনারেল ম্যানেজার হিসেবে যোগদানের আগে তিনি 2023 সালের জুন থেকে পূর্ব রেলওয়ের প্রিন্সিপাল চিফ ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছিলেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা গতকাল পানিসাগরের আঞ্চলিক শারীর শিক্ষণ মহাবিদ্যালয় মাঠে অত্যাধুনিক সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাকের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক বিনয় ভূষণ দাস, জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, রাজ্য শিক্ষা দপ্তরের স্পেশাল সেক্রেটারি রাভেল হেবেন্দ্র কুমার প্রমুখ। এই সিনথেটিক ট্র্যাক নির্মাণে ব্যয় হয়েছে 4 কোটি টাকা। বেকার যুবকদের কর্মসংস্থান আইজিএম হাসপাতালে বেসরকারি হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত বাতিল করা ও সুষ্ঠুভাবে পঞ্চায়েত নির্বাচনের দাবিতে গতকাল বিলোনিয়ার উত্তর ভারতচন্দ্রনগর বাজারে সিপিআইএম এর উদ্যোগে মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিধায়ক দীপঙ্কর সেন, সিপিআইএম বিলোনিয়া মহকুমা সম্পাদক তাপস দত্ত প্রমুখ। চিকিৎসার সুযোগ সম্প্রসারণে রাজ্যে গত 3রা জুন থেকে আভা আইডি রেজিস্ট্রেশনের ক্যাম্প শুরু হয়েছে। তা চলবে চলতি মাসের 12 তারিখ পর্যন্ত। এখন পর্যন্ত রাজ্যে মোট আভা আইডি রেজিস্ট্রেশন হয়েছে 19,43,255 জনের। স্কুলের মধ্যে এই রেজিস্ট্রেশনের কাজ চলছে। গতকাল আগরতলা এক সাংবাদিক সম্মেলনে রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশন এনএইচএম এর রাজ্য মিশন অধিকর্তা রাজীব দত্ত এই সংবাদ জানান। আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। 28 লক্ষ মানুষ এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত 24 ঘণ্টায় তিনসুকিয়া, ধেমাজি জেলায় 3 জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা 38-এ পৌঁছেছে। সারা রাজ্যে 42,000 হেক্টর চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাম যুব সংগঠন ডিওয়াইএফআই নেশার বিরুদ্ধে এবং কাজের দাবিতে গতকাল থেকে রাজ্য জুড়ে 2 সপ্তাহব্যাপী আন্দোলনে নেমেছে। মেলার মাঠস্থিত ছাত্র যুব ভবনে সাংবাদিক সম্মেলনে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব এই কথা জানিয়ে বলেন, নেশার বিরুদ্ধে এবং কাজের দাবিতে টানা 14 দিন রাজ্য জুড়ে বিভিন্ন সভা, জমায়েত, মিছিল, ডেপুটেশন, গণডেপুটেশন সহ নানা কর্মসূচি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে শিক্ষক সংকট দূর করা সহ বিভিন্ন দাবিতে ডিওয়াইএফআই ও টিআইএফ এর পক্ষ থেকে মোহনপুর মহকুমা শাসকের কাছে গতকাল এক ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন উপস্থিত ছিলেন বিধায়ক নয়ন সরকার, কেন্দ্রীয় কমিটির সম্পাদক কুমুদ দেববর্মা।
সিপাহীজলা জেলার ডেপুটি কালেক্টর সৌমেন দেবনাথ গতকাল বিশ্রামগঞ্জে এক সাংবাদিক সম্মেলনে নতুন 3 ফৌজদারি আইন সম্পর্কে বিস্তারিত উল্লেখ করেন। তিনি জানান, এই 3টি আইন সম্পর্কে জেলার সর্বস্তরের জনগণকে অবহিত করতে ব্যাপক হারে সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হবে। রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে গতকালের খেলায় তেলিয়ামুড়া চ্যাম্পিয়ন হয়েছে। এলিট গ্রুপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি গতকাল বৃষ্টির জন্য বাতিল হয়ে যায়। ধর্মনগরের কলেজ স্টেডিয়ামে সদর ও উদয়পুরের মধ্যে ম্যাচটি আজ পুনরায় হওয়ার কথা রয়েছে। আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, রাজ্যের সব জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকের তাপমাত্রা সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। সকাল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 39.4 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।